শিক্ষিত হলে মানুষ হয় না। মরিয়ম চাচি খাটে শুয়ে আছেন। সারা রাত তেমন ঘুম হয় না বললেই চলে। তার উপর অসুখ বিসুখ লেগেই আছে। এক গ্লাস পানি ঢেলে দেওয়ার মতো কেউ নেই তার। স্বামীটা খুব ভালো মানুষ। ওর জন্যই হয়তো বেঁচে আছেন এতদিন। বয়স কতই বা হয়েছে, 60-এরও কিছু কম। কিন্তু শরীরের যা অবস্থা দেখে মনে হয় 80 বছর পেরিয়ে গেছে বয়স। তার প্রথম 2 ছেলে কানাডা থাকে। স্বামী স্ত্রী উভয়ই চাকরি করে। ওই দেশের নাগরিক। ছোট ছেলে চট্টগ্রামে, সেও মেরিন ইঞ্জিনিয়ার। ছোট ছেলেও চাকরি করা মেয়েই বিয়ে করেছে। ছোট ছেলের বউ তো বলেই দিয়েছে, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করার সময় তার নেই। আল্লাহ মেয়ে দেননি, থাকলে কি হতো কে জানে। পাশের গ্রামের পেপর মিয়া কামরায় ঢুকে বলে উঠল, কি দাদি গো, বেলা 11টা পেরিয়ে গেল, ঘুমাচ্ছ এখনো? মরিয়ম চাচি মুখ ঘুরিয়ে ধীরে ধীরে চোখের পাতা মেলে পেপর মিয়াকে কিছুক্ষণ দেখে বলল, আর 11টা? সারাদিনই তো শুয়ে থাকি, ওঠার মতো ক্ষমতা নেই। তোকে বারবার খবর দিচ্ছি দেখা করার জন্য। পেপর মিয়া বিনয়ের সাথে বলল, দাদি একটুও সময় পাচ্ছি না, 3 জায়গায় কাজ করি। পেপর মিয়া মরিয়ম চাচির পাশে বসল। মরিয়ম চাচির কপালে হাত রেখে বলল, কই, জ্বর তো নেই, সমস্ত শরীর ব্যথা, হাত নাড়ার ক্ষমতা নেই। 1 গ্লাস পানি ঢেলে খাবো তার উপায় নেই। পেপর মিয়া আক্ষেপ করে প্রশ্ন করল, সংসারের কাজকর্ম কে করছে এখন? কে আর করবে? হোটেল থেকে খাবার আনা হয়, লন্ড্রিতে কাপড় চোপড় ধোয়া হয়, আর তোর ভাই ঘর দুয়ার ঝাড় দিচ্ছে এখন। একটা কাজের মেয়ে জোগাড় করে দে, নইলে এভাবে আর কতদিন চলবে বল? তাই তো, তেমন কাজের মেয়ে পাওয়া কঠিন। কেন, যে কাজ করছিল সে গেল কই? আর বলিস না, ওর বাপ মা ওর বিয়ে ঠিক করলো। 20,000 টাকা দিলাম, এখন তো আর একা পারছি না। পেপর মিয়া কিছুক্ষণ দেখে মরিয়ম চাচি বললেন, তুই আমাদের বাড়িতে আয় না পেপর, ওরা যে টাকা দেয় তার ডবল দেব। পেপর মিয়া একটু মলিন হেসে বলল, দাদি, ওদের উপর মায়া বসে গেছে, ছেড়ে আসা কঠিন। আচ্ছা, আমি কয়েকদিনের মধ্যে কাজের মেয়ে ঠিক করে দিচ্ছি। আপাতত আমার পুতের বউকে বলবো তোমার এখানে এসে কয়েক ঘন্টা কাজ করে দিয়ে যায় যেন। মরিয়ম চাচি মৃদু গলায় প্রশ্ন করল, ছেলের বিয়ে দিয়েছিস নাকি? হ্যাঁ দাদি, আল্লাহর রহমতে বউ খুব ভালো পেয়েছি। খুব কাজের, খুব ভালো ব্যবহার, খুব ভালো তোর ছেলেটা। এখন কি করছে? ওই কামলা খাটে, আল্লাহ যা দেয় ওটাই চলে যায়। আমাদের কোনো অভাব নেই দাদি। মরিয়ম চাচি এক দৃষ্টিতে পেপর মিয়াকে দেখলেন, তার চোখে অশ্রুসিক্ত হয়ে ওঠে। এরপর পেপর মিয়া বলে উঠল, দাদি, তাহলে আমি যাই। এমনিতে দেরি হয়ে গেল, বাসায় গিয়ে পুতের বউকে পাঠিয়ে দিচ্ছি। পেপর, ভুলে যাস না। না, ভুলবো না, ভুল হবে কেন? এখনই পাঠিয়ে দিচ্ছি। পেপর মিয়া মরিয়ম চাচির মাথায় হাত বুলিয়ে কামরা থেকে বেরিয়ে গেল। মরিয়ম চাচি মুখ ঘুরিয়ে আবার চোখ বন্ধ করলেন। মনে মনে বললেন, আহা, একটা ছেলেকে যদি মূর্খ করে রাখতাম তাহলে আমার জীবন বোধহয় এত কষ্টের হতো না। পেপরের মতো ছেলে ছেলের বউ নিয়ে আমার ভরা সংসার থাকতো। উচ্চশিক্ষায় শিক্ষিত করতে গিয়ে ছেলেগুলোকে বোধহয় নিজের কাছ থেকে নিজেই দূরে সরিয়ে দিলাম। আমাদের সমাজে এখন অনেক উচ্চশিক্ষিত ছেলে আছে যারা বিয়ে করার পর বউয়ের কথায় উঠে বসে, বাবা মার কোনো খেয়ালই রাখে না। তাদের কাছে শেষ বয়সে বাবা মা হয়ে যায় বোঝা সমতুল্য। তারা একটিবারও মায়ের বাবার কথা ভাবে না, একবারও ভাবে না তাদেরকে বড় করতে গিয়ে কতটা ত্যাগ স্বীকার করতে হয়েছে তাদের বাবা মাকে। বৃদ্ধ বয়সে যে বাবা মার সন্তানদের আদর ভালোবাসার প্রয়োজন, এ কথাগুলো এখনকার দিনে ছেলেরা ভুলেই যায়। তারা ভাবতেই পারে না ভবিষ্যতে তাদের সন্তান হবে। তারা যদি তাদের সাথে একই আচরণ করে তাহলে তাদের কি হবে? আমাদের সমাজে প্রতিটি ছেলের উচিত শুধু নিজে শিক্ষিত নয়, একজন ভালো মানুষ হওয়া, বাবা মার প্রতি যথেষ্ট দায়িত্ব কর্তব্য পালন করা। যে বাবা মার কারণে পৃথিবীর আলো দেখেছে তাদেরকে যেন অবহেলায় পড়ে না থাকতে হয়, তাদেরকে যেন বৃদ্ধাশ্রমে ঠাঁই নিতে না হয়। সমাপ্ত।